ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। দেখে নেব এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওতে ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। কর্মক্ষেত্র ব্যাপারে প্রথমে প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশের 3734 কনস্টেবল, যেখানে বলেছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে 3734 জনকে নেবে কলকাতা পুলিশ। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। যেখানে ক্যাটাগরি ভিত্তিক বিন্যাস, সাধারণ মানে পুরুষ, সাধারণ মানে জেনারেল আছে, পুরুষ আছে 519, মহিলা 35, ইসি পুরুষ 449, ইসি মহিলা 37, হোমগার্ড পুরুষ 244, হোমগার্ড মহিলা 21, সিভিক ভলেন্টিয়ার পুরুষ 278, সিভিক ভলেন্টিয়ার মহিলা 21, খেলোয়াড় পুরুষ 69, খেলোয়াড় মহিলা 6, তপশিলি জাতি পুরুষ 311, মহিলা 26, ইসি পুরুষ 243, ইসি মহিলা 18, হোমগার্ড পুরুষ 104, হোমগার্ড মহিলা 8, সিভিক ভলেন্টিয়ার পুরুষ 104, সিভিক ভলেন্টিয়ার মহিলা 8, তপশিলি জাতি পুরুষ 69, মহিলা 5, ইসি পুরুষ 70, ইসি মহিলা 5, হোমগার্ড পুরুষ 34, হোমগার্ড মহিলা 3, সিভিক ভলেন্টিয়ার পুরুষ 35, সিভিক ভলেন্টিয়ার মহিলা 3, ওবিসি এ পুরুষ 104, মহিলা 7, ইসি পুরুষ 104, ইসি মহিলা 9, হোমগার্ড পুরুষ 69, হোমগার্ড মহিলা 5, সিভিক ভলেন্টিয়ার পুরুষ 69, সিভিক ভলেন্টিয়ার মহিলা 6, ওবিসি বি পুরুষ 104, মহিলা 8, ইসি পুরুষ 69, ইসি মহিলা 6, হোমগার্ড পুরুষ 35, হোমগার্ড মহিলা 3, হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার পুরুষ 34, সিভিক ভলেন্টিয়ার মহিলা 3। আর্থিকভাবে অনগ্রসর পুরুষ 242, মহিলা 20, ইসি পুরুষ 105, ইসি মহিলা 7, সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড শূন্য পদের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডের শূন্য পদের ক্ষেত্রে 1/1/2024 তারিখ অনুসারে কলকাতা পুলিশে 3 বছরের অভিজ্ঞতা থাকলে সিভিক ভলেন্টিয়ার হোমগার্ডে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পাস। প্রার্থীকে বাংলা বলতে পড়তে ও লিখতে জানতে হবে। দার্জিলিং কালিম্পং জেলার পার্বত্য মহকুমার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে দৈহিক মাপযোগ পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত 167 সেমি, গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 160 সেমি, বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 78 ও 83 সেমি। গোর্খা রাজবংশী তপশিলি উপজাতিদের ক্ষেত্রে যথাক্রমে 76 সেমি ও 81 সেমি। ওজন হতে হবে এখানে 57 কেজি। গোর্খা রাজবংশী তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 53 কেজি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 160 সেমি। গোর্খা রাজবংশী তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 152 সেমি। ওজন হতে হবে অন্তত 49 কেজি। গোর্খা রাজবংশী তপশিলি উপজাতি হলে 45 কেজি। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 163 সেমি। গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 155 সেমি। ওজন হতে হবে 52 কেজি। গোর্খা রাজবংশী তপশিল উপজাতিদের ক্ষেত্রে 48 কেজি। এরপরে খেলোয়াড় নিয়োগ করা হবে এই সব ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কবাডি, খোখো। এক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তফসিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। ট্রান্সজেন্ডাররা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। সিভিক ভলেন্টিয়াররা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতনক্রম হবে নিয়ম অনুসারে, যেখানে প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সবশেষে নথিপত্র যাচাই, মেডিকেল এক্সামিনেশন। মনে রাখবেন, প্রিলিমিনারি পরীক্ষা শুধু একটি স্ক্রিনিং টেস্ট। এতে পাওয়া নম্বর চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের জন্য গণ্য হবে না। এই পরীক্ষায় সফল হলে ফাইনাল পরীক্ষায় বসার ছাড় মিলবে। ফাইনাল পরীক্ষায় সফল হলে নেওয়া হবে ইন্টারভিউ। ফাইনাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের মোট নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 40 নম্বর, মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স 30 নম্বর, রিজনিং 30 নম্বর বিষয়। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে।
দৈহিক মাপজোপের পরীক্ষায় উত্তীর্ণদের দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। এখানে এতে থাকবে পুরুষদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটার দৌড়, 35 বছরের বেশি বয়সী প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে থাকবে 3.5 মিনিটে 800 মিটার, মহিলা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে থাকবে 4 মিনিটে 800 মিটার দৌড়। দৈহিক সক্ষমতার পরীক্ষা উত্তীর্ণ হওয়া ফাইনাল লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ফাইনাল পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংলিশ 10 নম্বর, মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর বিষয়ে। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। লিখিত ফাইনাল পরীক্ষায় মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের 15 নম্বরের জন্য, যেখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা www.police.gov.in অথবা kolkatapolice.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। খবর, রেল প্রতিরক্ষায় 4660, যেখানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে 4060 জনকে নেবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আরপিএসএফ। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পুরুষ মহিলা উভয়ে আবেদনযোগ্য। এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, কনস্টেবলের ক্ষেত্রে দেওয়া আছে। এখানে শূন্যপদ সাব ইন্সপেক্টর টোটাল শূন্যপদ 452, কনস্টেবল টোটাল শূন্যপদ 4208। তপশিলি, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত আছে। যেখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক, কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। এখানে বয়স হতে হবে 1/7/2024 তারিখে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 20 থেকে 28 বছর, কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 28 বছরের মধ্যে। শুরুতে বেতন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 35,400 টাকা এবং কনস্টেবল পদের ক্ষেত্রে 21,700 টাকা। প্রার্থী বাছাই করবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোপ যাচাই ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে। যে আরআরবির শূন্যপদে দরখাস্ত করবেন সেই আরআরবির নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করা যাবে 15 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। পশ্চিমবঙ্গের আরআরবি ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে। আরআরবি www.rrbkolkata.gov.in, কলকাতা আরআরবি www.rrbshiluguri.gov.in, শিলিগুড়ি আরআরবি, মালদা www.rrbmalda.gov.in। ফি বাবদ অনলাইনে দিতে হবে 500 টাকা। মহিলা, তপশিল, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা। প্রথম পর্যায়ে পরীক্ষায় বসলে যথাক্রমে 400 এবং 250 টাকা ব্যাংক চার্জ বাবদ দিয়ে ফেরত পাওয়া যাবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে অবশ্যই দেখতে থাকবে। 15 এপ্রিলে কিন্তু 15 এপ্রিলের আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তখন কিন্তু 15 এপ্রিল থেকে আপনারা আবেদন করতে পারবেন। 1930 মানে 1930 জন নার্সিং অফিসার নিয়োগ করবে স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। 1930 জন নার্সিং অফিসার নিয়োগ করবে। এটি কেন্দ্রের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নিও। এই ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। এখানে গিয়ে এবং 27 মার্চের মধ্যে এখানে দেখতে পাচ্ছ বেতন সপ্তম পে কমিশন লেভেল 7 অনুসারে এবং বয়স হতে হবে 30 বছরের মধ্যে। তো যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। খবর, 517 ট্রেনি ইঞ্জিনিয়ার, যেখানে দেশ জুড়ে বিভিন্ন জনে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে 517 জনকে নেবে ভারত ইলেকট্রনিক্স, যেখানে একটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি পেতে পারে। এখানে পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যায় টোটাল 86টি শূন্যপদ রয়েছে। তো যেখানে বলা হয়েছে যে যারা আবেদন করতে চাইছো তাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দরকার। মোট অন্তত 55% নম্বর সহ নিম্নলিখিত যে কোনো শাখায় বি বা বিটেক বা
ME বা MTech পাস হতে হবে। শাখাগুলো হলো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তপশিলি দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের পাস নম্বর থাকলেই চলবে। এখানে বয়স বলা হয়েছে 1/2/2024 তারিখে 28 বছর, স্নাতকদের ক্ষেত্রে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে যথাক্রমে নির্দিষ্ট মাসিক 30,000 টাকা, 35,000 টাকা এবং 40,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও, এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.belindia.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেজার বিল্ডিং ওয়ার্কার, যেখানে টেনিওর বেস্ট ডেজার বিল্ডিং ওয়ার্কার পদে 75 জনকে নেবে উড়িষ্যার বর্মাল অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ হবে। চুক্তির মেয়াদ 4 বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, দেশের কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ট্রেনি বা অভিজ্ঞতা সহ অ্যাটেন্ডেন্ট অপারেটর বা কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 18 থেকে 35 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন শ্রমিক কর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। মূল বেতন 19,900 টাকা। এখানে যদি আবেদন করতে চাও তাহলে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://MUNITIONS India.in, এই ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।